দিচ্ছি বিগ ব্রেকিং আপডেট। অবশেষে 2024-25 জন্য পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হলো। হ্যাঁ, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে কাউন্সিলিং ডেট সংক্রান্ত, এবং তারই সঙ্গে প্রকাশিত হলো কাউন্সিলিং এর সমস্ত নিয়ম, তার পদ্ধতি। রাজ্য জয়েন্টের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি এবং আর্কিটেকচারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো ডব্লিউবিজেই তরফ থেকে। সেই অফিসিয়াল নোটিফিকেশন আজকের ভিডিওতে। হ্যাঁ, আজকের ভিডিওতে থাকছে সেই অফিসিয়াল নোটিফিকেশন, তার সঙ্গেই থাকছে অফিসিয়াল শিডিউল। এই বছর নোটিফিকেশনে কিন্তু অনেক কিছু নতুন বলা হয়েছে, যেগুলো কিন্তু এর আগে ছিল না। বিগত বছরে আমরা দেখেছি মক অ্যালটমেন্ট সেখানে ছিল। এই বছর যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু মক অ্যালটমেন্টের কথা নেই। হ্যাঁ, এর আগে আমরা দেখেছি যে মক অ্যালটমেন্টের পর চয়েস ফিলিং এর একটা ব্যাপার থাকতো। তার জন্য চয়েস ফিলিং এর ক্ষেত্রে অনেক সুবিধেও হতো, যেহেতু সেখান থেকে তোমরা অনেকটাই ধারণা পেয়ে যেতে। এইবার কিন্তু সেই মক অ্যালটমেন্টের কথা নোটিফিকেশনে নেই। সুতরাং খুব ভেবেচিন্তে চয়েস ফিলিংটা তোমাকে করতে হবে, মনোযোগ সহকারে করতে হবে এবং খুব ভেবেচিন্তে করতে হবে, অতি সাবধানতা অবলম্বন করতে হবে। এই বছরও কিন্তু অনলাইনেই তোমাদের এই কাউন্সিলিং হচ্ছে, অর্থাৎ ই কাউন্সিলিং হবে তোমাদের। অফিসিয়াল নোটিফিকেশনে ই কাউন্সিলিং সংক্রান্ত কি কি রুলস এবং গাইডেন্স আছে সেটাও যেমন তোমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেব, ঠিক তেমনি জানিয়ে দেব রেজিস্ট্রেশনে কি লাগছে, তোমাদের চয়েস ফিলিং কিভাবে হবে, আপগ্রেডেশন কিভাবে হবে, সিট অ্যালটমেন্ট কিভাবে হবে, মপ আপ রাউন্ডের জন্য বা কারা কারা যোগদান করতে পারবে, সিট বুকিং এর জন্য তোমাকে কত টাকা দিতে হবে, এই সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ছোট্ট ভিডিওতে। সুতরাং ভিডিওটা তোমার জন্য অতি গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো সমস্ত তথ্য পাওয়ার জন্য। তোমরা যারা যারা এই 2024 ডব্লিউবিজেই পরীক্ষা দিয়েছো বা যেই মেনের পরীক্ষা দিয়েছো, সেই পরীক্ষার যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা রয়েছো বা যারা এখন ভিডিওটা দেখছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের মধ্যে যারা ভ্যালিড র্যাঙ্ক পেয়েছো তারাই কিন্তু কাউন্সিলিং প্রসেসের মধ্যে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ 2024 ডব্লিউবিজেই তে যারা জিএমআর র্যাঙ্ক পেয়েছো এবং যেই মেন্স পরীক্ষায় যারা র্যাঙ্ক পেয়েছো, সেই ভ্যালিড র্যাঙ্ক হোল্ডাররাই কিন্তু কাউন্সিলিং প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। 3টে রাউন্ডের মধ্যে দিয়ে তোমাদের এই টোটাল কাউন্সিলিং প্রসেসটা হবে। সেখানে থাকবে অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ আপ। হ্যাঁ, টোটাল এই 3টে রাউন্ডের মধ্যে দিয়ে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা হবে। এইবারে যেহেতু মক অ্যালটমেন্টের কথা বলা নেই, পরবর্তীতে হবে নাকি বলতে পারছি না। এই মুহূর্তে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে কিন্তু মক অ্যালটমেন্টের কথা নেই। তোমাদের এই 3টে রাউন্ডে টোটাল কাউন্সিলিং প্রসেসটা হবে। ফার্স্ট রাউন্ডে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য 500 টাকা দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশন কিন্তু জুলাই মাসেই শুরু হয়ে যাচ্ছে, চলবে আগস্ট মাস পর্যন্ত। আর এই ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্টের যে রেজাল্ট সেটাও কিন্তু অ্যানাউন্স হয়ে যাবে আগস্টেই, 2024 আগস্টেই কিন্তু অ্যালটমেন্ট রাউন্ডের রেজাল্ট আউট হবে। এই অ্যালটমেন্ট রাউন্ডে তোমরা যারা যারা পেয়ে যাচ্ছ, কলেজ পেয়ে যাবে, তাদেরকে কিন্তু সিট বুকিং করতে হবে। আর সেই সিট বুকিং এর জন্য যে ফিসটা দিতে হবে সেটা হচ্ছে 5000 টাকা। এটা কিন্তু অ্যাডমিশন ফিস নয়, এটা শুধুমাত্র সিট বুকিং। এই অ্যালটমেন্ট রাউন্ডে সিট বুকিং এর পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমার যে কলেজ তুমি পেয়েছো সেই কলেজে ফিজিক্যালি তোমাকে ভেরিফিকেশন করতে হবে তোমার সমস্ত ডকুমেন্টস। তাহলে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, অ্যালটমেন্ট, সিট বুকিং এই সমস্ত প্রক্রিয়া কিন্তু অনলাইনের মাধ্যমেই হবে। কিন্তু ভেরিফিকেশন যখন হবে সেটা বাই ফিজিক্যাল, তোমাকে ফিজিক্যালি তোমার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে তোমার সেই কলেজে যে কলেজ তুমি পেয়েছো। রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু সমস্ত তথ্য দিতে হবে, তোমাদের একাডেমিক তথ্যের সঙ্গে সঙ্গে তোমার নিজস্ব সমস্ত তথ্যও কিন্তু সেখানে দিতে হবে। ক্লাস 10 এবং ক্লাস 12 এর মার্কশিটটা ঠিকঠাক ভাবে খুব ভালোভাবে ওইটা দিতেই হবে। রেজিস্ট্রেশনের পরে আছে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে চয়েস ফিলিংটা একেবারে তোমার নিজস্ব, তুমি যেভাবে খুশি তোমার চয়েস ফিলিং করতে পারো, তবে শুরুতে তুমি যেটা সব থেকে বেশি প্রেফার করছো সেটাই রাখতে হবে, সেইভাবে তোমার চয়েস ফিলিংটাকে তুমি সাজাবে। আবারও বলছি, এই জায়গায় কিন্তু তোমাকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। চয়েস ফিলিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। এই জায়গায় তোমাকে অবশ্যই ভালো করে ভেবে চিন্তে তুমি কোন কলেজ প্রেফার করছো, কোন কোর্স পছন্দ করছো, সেইগুলোকে কিন্তু চয়েস ফিলিং এর শুরু থেকে তোমাকে পরপর দিতে হবে এবং তুমি যত বেশি সংখ্যায় পারবে চয়েস ফিলিং এ সেখানে রাখবে। অর্থাৎ চয়েস ফিলিং এ বেশি সংখ্যক কলেজ ফিল করবে। চয়েস ফিলিং এর পরে চয়েস লকিং এর জন্য একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে, সেটা পরবর্তীতে আবার নিশ্চয়ই বিজ্ঞপ্তি আকারে জানানো হবে। তো এই চয়েস লকিং হয়ে যাওয়ার পর তুমি কিন্তু কোনোভাবেই আর পরিবর্তন করতে পারবে না। সুতরাং চয়েস ফিলিংটা খুব ভালো করে গুরুত্ব সহকারে খুব
সাবধানতার সঙ্গে তুমি করবে। আর চয়েস ফিলিং এর পরে যেটা আসবে সেটা হচ্ছে অ্যালটমেন্ট, অর্থাৎ তুমি কোনো একটা কলেজ পেয়ে গেছো, সেটা তোমার জন্য ধার্য হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই সিট বুকিং করতেই হবে। কলেজটা তুমি যেটা পেয়েছো সেটা যদি তোমার পছন্দের কলেজ হয়ে থাকে, কোর্সটা যদি তোমার পছন্দের হয়ে থাকে, তাহলে তুমি সেখানে অবশ্যই কি করছো, সিট বুকিং করে নিচ্ছ। আর তার জন্য তোমাকে 5,000 টাকা দিয়ে সিট বুক করতে হবে। এটা কিন্তু অ্যাডমিশন ফিস নয়, আমি আগেও বললাম এটা শুধুমাত্র সিট বুকিং ফিস। এই অ্যালটমেন্ট রাউন্ডে যদি তোমার পছন্দের কলেজ, পছন্দের কোর্স পেয়ে যাও, তাহলে তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। আর যদি সেটা তোমার নাম হয় তাহলেও কিন্তু তোমাকে সিট বুকিং করতেই হবে, এবং যখন ভেরিফিকেশন হবে তোমাকে ভেরিফিকেশনটাও বাই ফিজিক্যালি করতে হবে। তারপরে আসবে আপগ্রেডেশন রাউন্ড। এই আপগ্রেডেশন রাউন্ডে যদি তোমার কলেজ পছন্দ হয়ে যায় তাহলে তুমি নো এর ফর্ম ফিল আপ করবে, আর যদি তোমার না পছন্দ হয়, তুমি আপগ্রেডেশন যদি চাও, তোমাকে সেখানে ইয়েস ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে আসছে মপ আপ রাউন্ড। এই জায়গায় তোমাদের বলি, একেবারে শুরুতে রেজিস্ট্রেশন করতে হচ্ছে 500 টাকা দিয়ে, আর তারপরে আপগ্রেডেশনের এখানে যদি তুমি ফিল করো সেখানে তোমার লাগছে 200 টাকা, তাহলে টোটাল লাগছে 700 টাকা। কিন্তু ডিরেক্ট যারা মপ আপ রাউন্ডের জন্য আসবে তাদেরকে কিন্তু 1000 টাকা দিয়ে, অর্থাৎ ফ্রেশার হিসেবে যদি মপ আপ রাউন্ডে আসো তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে। তাই শুরু থেকেই পুরোটা করা উচিত বলে আমার মনে হয়। তাহলে এই মপ আপ রাউন্ডে কারা কারা অংশ নিতে পারবে? না, যারা এর আগে সুযোগ পেয়েও কলেজে ভর্তি হয়নি তারাই তো অংশ নিতে পারবে। একেবারে ফ্রেশাররা, যারা এর আগে কোনো চেষ্টাই করেনি, তারাও কিন্তু এখানে সুযোগ নিতে পারবে। তাহলে তোমাদের আবারও বলি, ফার্স্ট অ্যালটমেন্টে যখন তুমি কোনো একটা কলেজ পেয়ে যাচ্ছ, সেখানে তোমাকে কিন্তু অবশ্যই সিট বুকিং করতেই হবে, তা না হলে কিন্তু সেটা পরবর্তীকালে ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমাকে সিট বুকিং করতেই হবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশনটাও করতে হবে। যদি তোমার সেটা পছন্দের কলেজ নাও হয়ে থাকে, তুমি যদি আবার আপগ্রেডেশনে যেতে চাও, তাও তোমাকে সিট বুকিংও করতে হবে, তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল ভেরিফিকেশন সেটাও কিন্তু তোমাকে করতে হবে। WBJEE বোর্ডের তরফ থেকে প্রকাশিত যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেখানে কিন্তু 8 পাতা জুড়ে এই সমস্ত তথ্যই তোমাদের দেওয়া আছে। নোটিফিকেশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশনটা তোমাদের অর্থাৎ ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে অ্যাডভান্স ইনফরমেশন হিসেবে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে টোটাল 8 পাতা রয়েছে। 8 পাতা জুড়ে কিন্তু টোটাল প্রক্রিয়াটা, কাউন্সিলিং প্রসেসটা কিরকম ভাবে হবে সবটাই কিন্তু বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে। দেখো, বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে রুলস এবং গাইডলাইন্স হিসেবে যেটা বলা হয়েছে যে WBJEE 2024 এবং JEE মেন্স উভয় পরীক্ষার্থীদের জন্য এবং যারা র্যাঙ্ক হোল্ডার তাদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা, তাদের কম্বাইন্ড ভাবে এই কাউন্সিলিং হবে। এরপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন প্রসেস, যেটা তোমাদের আগেই আমি বললাম। তারপরে আছে চয়েস ফিলিং, এরপরে আছে চয়েস লকিং, এই সমস্তটাই তোমাদেরকে আগেই আমি বললাম। এরপর রাউন্ড 1 এ আছে অ্যালটমেন্ট। অ্যালটমেন্টের পরে তোমাদের করতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কি কি লাগছে। এখানে অল ক্যান্ডিডেটস এর জন্য বলা হচ্ছে যে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, সেটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের জন্য এটা লাগবে। তাছাড়া অল ক্যান্ডিডেটস এর জন্য লাগবে ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট। তাছাড়া OCI ক্যান্ডিডেট যাদের, তাদের সার্টিফিকেট লাগবে, ডমিসাইল সার্টিফিকেট লাগবে। এরপরে দেখো SC ST OBC A OBC B বা EWS ক্যান্ডিডেট যারা, তাদেরও কিন্তু সার্টিফিকেট লাগবে। তাছাড়া PWD TFW ক্যান্ডিডেট, তোমাদেরও কিন্তু সার্টিফিকেট লাগবে। এরপরে দেখো রাউন্ড 2 তে বলা হয়েছে আপগ্রেডেশনের কথা, যে প্রসেসটা তোমাদের কিন্তু আমি বলেই দিলাম। তাহলে রাউন্ড 1, রাউন্ড 2 এর পরে এবার দেখো মপ আপ রাউন্ড। এখানে পরিষ্কার বলা আছে মপ আপ রাউন্ডের ক্ষেত্রে দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা রাউন্ড 1 এবং রাউন্ড 2 তে অংশ নিয়েছে, সিট বুকিং করেছে কিন্তু অ্যাডমিশন নেয়নি, তারা মপ আপ রাউন্ডে অংশ নিতে পারবে। তাছাড়া যারা রাউন্ড 1, রাউন্ড 2 তে অংশ নেয়নি তারা নিতে পারবে। তাছাড়া যারা একেবারে ফ্রেশার, মানে এর আগে রেজিস্ট্রেশন করেইনি, তারা নিতে পারবে। এখানে তোমাদের টোটাল দেখিয়ে দিলাম নোটিফিকেশন সহ সমস্ত কি বলা আছে, নোটিফিকেশনে কি কি ক্রাইটেরিয়া, রুলসটাও সমস্ত বলে দিলাম, কোন কোন পদ্ধতিতে কাউন্সিলিং হবে সেটাও বলে দিলাম, কটা রাউন্ড আছে সেটাও বললাম। আর এই জুলাইতেই কিন্তু কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে যাচ্ছে, আগস্ট পর্যন্ত কাউন্সিলিং চলবে। সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আজকে তোমাদের জন্য এইটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীতে আবার কোনো নতুন আপডেট নিয়ে চলে আসছি। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকো।